আপনার সবজি খেয়ে যদি আমার ছেলে ক্যান্সার হয়, আমার ছেলে কিডনি নষ্ট হয়, আমার বয়ের যদি অসুখ হয়, আল্লাহর কাছে সেদিন জবাব করব, হে পরওয়ারদিগার, কৃষকের এই সবজি খেয়ে আমার ছেলের এই বাচ্চার অসুখ হবে। আমাদের উৎপাদিত যে শাকসবজি সেটি যাতে স্বাস্থ্যসম্মত হয় এবং এটি যেন স্বাস্থ্যের জন্য নিরাপদ হয়। এই বীজ দেওয়া সবজিগুলো আর নিরাপদ সবজিগুলো খাইতেও একটু মানুষে বলে যে না আপনার জিনিসের একটা আলাদা স্বাদ আছে। আমি 4 থেকে মাল দেই, নিজেকে আমার আনন্দিত মনে হয়। দেশের কোনো ক্ষতি করিনি, কোনো মানুষের ক্ষতি করিনি। মাত্র 12,000 টাকায় সুন্দরবন ভ্রমণ করুন। ইউর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বগুড়া। আমি উপকার করারই চেষ্টা করে যাচ্ছি, এটাও আমার একটা জনসেবা মনে করি। আমার এখানে একটা বৈঠক হয়, বৈঠকে এখানে ডিডি ঊর্ধ্বতন কর্মকর্তা, কৃষি ঊর্ধ্বতন কর্মকর্তা ভাষণ দিয়েছিলেন। যে ভাষণটা আমি আজও পর্যন্ত মনের ভিতরে দোলা খাচ্ছে। সে দোলা হলো যে উনি বলছিলেন, আপনার সবজি খেয়ে যদি আমার ছেলে ক্যান্সার হয়, আমার ছেলে কিডনি নষ্ট হয়, আমার বয়ের যদি অসুখ হয়, আল্লাহর কাছে সেদিন জবাব করব, হে পরওয়ারদিগার, কৃষকের এই সবজি খেয়ে আমার ছেলের এই বাচ্চার অসুখ হবে। আমি সেই দিন থেকে তবু করছি, আমি যদিও খুব নিরাপদ বেষ্টনী অবলম্বন করে আমি সেগুলো ব্যবহার করি, তবে আমি 100% আমার এই সবজিগুলো নিরাপদ। এমসিসি বাংলাদেশের মাধ্যমে এই যে জিওপির আমাদের ভাইরা আছে, তারা আমাদেরকে একদম হাতে কলমে শিখাইছে যে কিভাবে বিষমুক্ত বা নিরাপদ সবজি উৎপাদন করা যায়। আমরা তাদের মাধ্যমে, তাদের অনেক জায়গায় ট্রেনিং করার মাধ্যমে আমরা এই বিষমুক্ত সবজি চাষ করা আমরা শিখতে পারছি। আগামী প্রজন্মের জন্য আমার একটাই কথা, যে সবাই যাতে নিরাপদ এবং বিষমুক্ত সবজি চাষ করে, নিজেও খায় এবং অপরকেও মানে ভালো খাওয়ার চেষ্টা করি। অবশ্যই বিষমুক্ত সবজি উৎপাদন করলে আর কি সবার জন্যই ভালো। যে প্রোডাকশন করতেছে তারা ধরেন খরচ কমতেছে, প্লাস হচ্ছে কার যে ভোক্তা হচ্ছে কার সবজিটা খাবে তার জন্য তো ভালো। আমাদের ইউনিয়নে প্রায় 700 কৃষক আছে বিষমুক্ত সবজি প্রোডাকশনের জন্য আর কি কাজ করতেছে আর কি। আর এই বছরে আলহামদুলিল্লাহ তুলনামূলক আমার ফসল আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই বিষ আমি খুব কম ব্যবহার করি আর কি, খুবই কম। জৈব সার আমি খুব বেশি ব্যবহার করি আর কি। আর ভাইদের পরামর্শ নিয়ে আমি কাজ করি। আমরা সবাই বিষমুক্ত ফলগুলি করার চেষ্টা করবেন, যাতে আমরা নিজেরাও সুস্থ থাকবো, যারা আমাদের এই ফলগুলি খাবে তারাও যেন সুস্থ থাকে, এটাই আমরা এই জমিতে আপনার টাইকো সার ব্যবহার করি, তারপরে যে আপনার যে ফ্রেমন পাত ব্যবহার করি সরকারিভাবে, তারা আমাকে অনেক সহযোগিতা করে। তারপরে যে আপনার জৈব সার ব্যবহার করি, তাকে পরামর্শে কাজ করি। সে হিসেবে আমরা 2-3 করে সাথী ফসল দেই, আমরা খুব লাভবান হই। আগে তো আমরা সর্বোচ্চ সময়ের জন্য জমিতে প্রচুর পরিমাণে বীজ দিতাম, জানতাম যে বীজ দিলে পোকা টোকা ধ্বংস হয়ে যাবে, সবজিটা ভালো হবে। যে গাছগুলো টুংরিয়ে আসে, তাই কিছু জায়গায় যেমন পরামর্শ নিলাম হচ্ছে যে আপনারা যেভাবে বীজ প্রয়োগ করেন, এই বিষের তো মাত্রাটা আপনাদের বুঝতে হবে। এই দিনে না বোঝার কারণে সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এই প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করে থাকি। লিডারশিপের ক্ষেত্রে আমরা সহযোগিতা করি। আমরা কৃষকদের ক্ষেত্রে কৃষি পণ্য উৎপাদনের ক্ষেত্রে বিভিন্ন গ্রুপ ভিত্তিক ট্রেনিং প্রদান করি, যে ট্রেনিংগুলোর দ্বারা তারা নিরাপদ সবজি উৎপাদন করে। আমার এই চপিনগর ব্লকে 100 হেক্টর নিরাপদ সবজি উৎপাদন হয়। আমরা যেমন ধরেন বিষমুক্ত সবজি উৎপাদনে আমরা ব্যবহার করছি কীটনাশকের পরিবর্তে জৈব বালাইনাশক, আবার রাসায়নিক সারের পরিবর্তে আমরা ব্যবহার করছি জৈব সার, মানে ভার্মি কম্পোস্ট, টাইকো কম্পোস্ট, এগুলো করছি। আমরা মালচিং প্রযুক্তি এখানে ব্যবহার করছি। তারপর আমরা ওই যে জাব পোকা, থিপস, এগুলো পোকা দমনে আমাদের সেক্স ফেরোমন ফাঁদ আমরা ব্যবহার করছি। তারপর আমরা আঠালো ফাঁদ এগুলো দিই। আমাদের উৎপাদিত যে শাকসবজি সেটি যাতে স্বাস্থ্যসম্মত হয় এবং এটি যেন স্বাস্থ্যের জন্য নিরাপদ হয়, সে লক্ষ্যে কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রশিক্ষণ প্রদান এবং অন্য নানাবিধ যে সম্প্রসারণ কার্যক্রম, উঠান বৈঠক, দলীয় আলোচনা, এর মাধ্যমে কিন্তু আমরা এগুলো কৃষক ভাইদের দক্ষ করে গড়ে তুলছি। আমরা যদি স্থানীয় প্রশাসনের সহযোগিতায় তাদের একটি আলাদা বিক্রয় কেন্দ্র বা আলাদা একটা কর্নার স্থাপন করতে পারি, সেটি কিন্তু আসলে আমাদের কৃষক ভাইদেরকে উৎসাহিত করবে।